হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী সৌদি আরবে থাকি। তো আজকে আমি খিচুড়ি পাকামো, বোনা খিচুড়ি। এই কারণে আমি আতপ চাউল নিছি 1 পোয়া, ডাউল নিছি, মুসুরির ডাল নিছি 1 পোয়া, আর গম নিছি আস্তা গম। আমি ব্লেন্ডারে অর্ধেক করে ভাঙ্গায় নিছি, সেটা দিছি 1 পোয়া মতন। আর এখানে কিছু ধনিয়ার পাতা নিছি, আমি ব্লেন্ডার করে নেব। কিছু কাঁচামরিচ নিছি, কিছু পেঁয়াজ নিছি, কিছু রসুন নিছি, এটি আমি সব ব্লেন্ডার করে নেব এখন। আর এদিকে হলুদ, তারপরে ধনিয়ার গুঁড়া, তেজপাতা, চলা মশলা, এটি সব সৌদিরা নিয়ে আসে প্যাকেট ধরে কিনা 5 মিশালি। তেল দিয়ে দিচ্ছি, জিরা দিচ্ছি, আদা দিচ্ছি, লবণ, এটি সব আমি একখানি করে মাহাইয়া বসাই দেব। তো আমি একে একে ব্লেন্ডার করে নেব। সৌদিরা এটি খায় না, কিন্তু আমার ম্যাডামে খায়। পরিমাণ মতো পানি দিলাম, আর একটু দিই। এবার আমি এর মধ্যে ডাইলা দেবো, একটু আস্তে আস্তে ছুঁচি, এটা সিদ্ধ আসবো গা। আর খিচুড়ি খাওয়া খেলে আমার একটু ভালো লাগে, রসুন একটু হালকা আস্তা থাকলে ডইলা খাওয়া যায়। এই জিনিস সব দিয়ে দিই। পরিমাণ মতো তেল দিয়ে দিব। আসলে আমার এটা খিচুড়িটা পাক করা আমার একটাই কারণ, আমার ধনিয়ার পাতা খাইতে অনেক ভালো লাগে গ্রানটা। এই কারণে আমার মাহাই নেব হাতে। এটা রান্না করার পরে এটা সবুজ কালার হবে খিচুড়িটা। তবে যতটুকু পারছি আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি সাথী সৌদি আরবে থাকি। আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিও যারা দেখেন নিয়মিত, ভিডিও ছাড়ার পরে পরে, তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। পানিটা ফুটছে, আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এবার এটা আমি আধা ঘন্টার জন্য বলক ওঠার পরে আমি চুলাটা ডিম করে দিয়ে দেবো। আজকে পর্যন্তই। আমাকে একটু সবাই সাপোর্ট করেন, আমার পাশে থাকেন।